হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো দেখে বুঝতেই পারছো এটা মানে গতকাল মানে অক্ষয় তৃতীয়ার দিনকে ভিডিও। হ্যাঁ, ভিডিওটা এখান থেকে একদমই শুরু নয়, ভিডিওটা শুরু এখান থেকে। ইয়েস ইয়েস, তোমরা দেখেই ভাবছো কী করছে, মাটি কেন খুঁড়ছে? একদমই মাটি খুঁড়ছে না, এরা গেছিলো গঙ্গায় স্নান করতে, তো গঙ্গা মাটি লাগবে বলে তো ওখান থেকে সেটাই নিচ্ছিলো। এই দেখো আবার এখানে এখানে এসেও মানে ভাব ফলো মি, মানে ওকে ফলো করতে হবে। তারপর চলে এসে গঙ্গায় স্নান করতে। আর যদিও বা আমি যাইনি, ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিল দাদা আমার জন্য। তো যাই হোক, দেখেছো কত ভালো। তো আমি চলে এসেছিলাম দোকানে, আর আগের দিন এই ফুলগুলো আজকে কিনেছি, আর আগের দিনই যা যা কিনেছিল সেগুলো সব কিনেছিলাম, সে দোকানে নিয়ে চলে এসেছি। আর আসার পরেই দেখো আমি এইখানে চেয়ারে বসে একটু অঙ্গভঙ্গি করে নিলাম, মানে আমি মানেই তো এগুলো করতেই হবে, নাহলে তো সব কিছু অসম্পূর্ণ হয়ে যাবে, তাই না? তো তারপরে এখানে দেখো এক চোখ দেখাচ্ছে পুজোর দিনকে, মানে এইসব লোকজনকে দিয়ে কী করি। তারপর ড্রেস চেঞ্জ করতে গিয়ে দেখো বোতাম উল্টোপাল্টা লাগিয়ে এদিক ওদিক পালাচ্ছে দৌড়ে। যাই হোক, কিছু তো কাজে লাগুক, তাই এই ফুলের মালাটা ওই করে দিচ্ছিলো। আর এদিকে কাকিমাও সব কিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছিলো, আর আমি এদিকে চন্দনটা বেটে নিচ্ছিলাম। আর তখনই মানে আমি ওদের ভিডিও করবো, এসে আমার মুখের সামনে ক্যামেরা ধরবে না, এটা তো হতে পারে না, তাই না? তো যাই হোক, সেটা করার পর ঠাকুরমশাইও চলে এসেছে। এদিকে সব গোছগাছ করতে করতে অমনি কারেন্ট চলে গেছে, লোডশেডিং। মানে একটুখানি মেঘ করেছিল, একটু নয় অনেকটাই মেঘ করে একদম ভালো মতো বৃষ্টি এসেছিলো, তার জন্য একটু লোডশেডিং হয়ে গেছিলো। আর এদিকে দেখো ওকে এতক্ষণ এই দাদাকে আমি বলছিলাম যে অদ্ভুত মানুষ, ট্যালেন্ট দেখো, ব্রাহ্মণ মানুষ বলে কথা। সত্যিই দাদাই এটা করেছে, মানে এটা নয়, প্রত্যেকটা ঘটে বা যা যা সব লাগে এগুলো কিন্তু দাদাই করেছে। হ্যাঁ, তারপরে দেখো এরাই কারেন্ট গেছিলো বলে গোল মিটিং বাইরে করছিলো, এই করতে করতে চলে এসেছে কারেন্ট। কারণ কি, কারেন্টটা না আসলে তো মুশকিল হয়ে যাবে, যতই যাই হোক না, কারণ একেই গরম, তার মধ্যে একটা পুজো হচ্ছে, অন্ধকারে একদমই ভালো লাগে না, তাই না বলো? তো তার দেখতেই পাচ্ছে এখানে পুজোটাও সম্পূর্ণ হয়ে গেছে। তো তারপরে এখানে হবে যজ্ঞ, তো তার যজ্ঞের জন্য এখানে পাটকাঠি ভাঙছিল হাতের মাপে, সেইটা নিয়ে সবাই মিলে আর কি একটা হাসি মজাক করছে। এবার অনেকে বলতেই পারে যে এটা নিয়ে হাসি মজাক করার তো কিছুই নেই, কিন্তু আমরা পুজো নিয়ে একদমই হাসি মজাক করছিলাম না, জাস্ট একটা কী করবো, একটু মজা করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সেই জন্যই। আর এদিকে দেখো এত বক বক না করে আমি আসল কথা আমরা দিয়ে নিয়েছিলাম অঞ্জলি, আর এদিকে অঞ্জলি দিয়ে ঘুমিয়ে পড়েছে পুজো হতে হতে, মানে কি বলবো। তারপরে যেইটা একদম সব পুজো কমপ্লিট হওয়ার পর, অঞ্জলি দেওয়া হওয়ার পরে পরে নিয়েছিলাম যজ্ঞের টিপ। আর এইদিকে আমি যজ্ঞের টিপটা পড়ছি, আর কাকিমা ওই দিক থেকে বলছিল যে হ্যাঁ একদম পারফেক্ট হচ্ছে। মেয়েদের তো জানোই আমরা, মানে এমনি টিপ হোক আর যজ্ঞের টিপ হোক, পারফেক্ট তো দেখাতেই লাগবে, মানে যাই হোক না কেন, মানে মেয়েদের আমাদের সায়নদা এখন এই দোকানের নামটা পড়বে। পড়ো কি? গ্লুটোনি। হ্যাঁ পেরেছে। গ্লুটোনি 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 না গ্লুটোনি গ্লুটোনি মানে কি বলো? গ্লুটোনি মানে বলো, গ্লুটোনি মানে বলো কি বলো? জানি না, লজ্জাজনক। তোমরা নাকি আর অশিক্ষিত, অশিক্ষিত তোমরা নাকি আবার কি কি তোমরা? দোকানের মালিকটা জানে? হ্যাঁ দোকানের মালিক জানে, বলো।